রসুনের ভর্তা তৈরি করছি। আর এখানে প্যানে সরষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ খুব ভালো করে ভেজে নেব। রসুন খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ বেশি ভাজলে দেখা যাবে যে ভর্তা করার পরে তিতা লাগছে, তখন আর খেতে ভালো লাগবে না। রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ভাজা হয়ে গেলেই ভর্তাটা তৈরি করব। এখানে শুকনো মরিচ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। নেওয়ার পরে এখানে কাঁচা পেঁয়াজ একটু দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিয়ে আবারও একটু মাখাতে হবে। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। এরপরে ভেজে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হাত দিয়ে কিন্তু ডলে ডলে মাখাতে হবে। এই মাখানোর উপরেই কিন্তু ডিপেন্ড করবে ভর্তার টেস্ট। আর এই রসুনের ভর্তা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।